দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বেগম জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার যে বিমান উড্ডয়নের শারীরিক সক্ষমতা, সেই সক্ষমতার উপর নির্ভর করেই আসলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে বিভিন্ন উচ্চতায় খালেদা জিয়াকে বহনকারী বিমান যখন চলবে তখন তার শারীরিক অবস্থার সাথে সেই চাপগুলো খালেদা জিয়া নিতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে। এবং চিকিৎসকদের কাছে এখনো তারা মনে করছেন যে সেই চাপ নেওয়ার মতো সক্ষমতা তার হয়নি, এমনটি কিন্তু চিকিৎসক জাহিদ হাসান জানিয়েছেন। এবং তার পাশাপাশি যেটি আজকের ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন তিনি যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগেও এর চেয়ে খারাপ অবস্থায় ছিল, কিন্তু সেখান থেকেও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এবং চিকিৎসা শাস্ত্রে সব ধরনের প্রয়োগ করে তাকে সুস্থ করে তোলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু চেষ্টা করছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে বিকাল 3:30 নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং তিনি কিন্তু গতকাল এই বাংলাদেশে পদার্পণের পর থেকেই কিন্তু দিনরাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের যেই চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাগুলো নিয়েও কিন্তু তিনি তত্ত্বাবধান করছেন। এবং আমরা বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন যেটি বলেছেন যে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের সংবাদ পেয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের সংবাদ প্রচার করছেন। এবং তারা যেটি বলছেন যে এই সময়ে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগটা বেশি থাকে এবং সেই বিষয়টি কিন্তু সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন বারবার। এবং তিনি যেটি বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুধুমাত্র এই মেডিকেল বোর্ডের যেই তথ্যগুলো দেওয়া হয় সেই তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে। এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত জানি ভেতরে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি সেখানে থেকে তার চিকিৎসা সেবার যে তত্ত্বাবধান সেটি কিন্তু এখনো করছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ